আপনার এই ভিডিওটা দেখার পর হয়তো আমার চ্যানেলের আর্নিংটা দেখার জন্য ইচ্ছা পোষণ করবেন এবং আপনারা চেষ্টাও করবেন, কিন্তু হয়তো আপনারা পাবেন কিনা আমি জানি না। এই স্টারটা হচ্ছে গত 24 ঘন্টার আমার ফোনের স্ক্রিন টাইম ইউজেজের একটা রেকর্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটা গত 24 ঘন্টা ব্যবহার হয়েছে 5 ঘন্টা 52 মিনিট এবং যার 3 ঘন্টা 25 মিনিটই ব্যবহার হয়েছে ইউটিউবের পেছনে। তো আপনারাও যদি আমার মতো আপনার ফোনের স্টারটা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ম্যাক্সিমাম টাইমটা ইউটিউব এবং ফেসবুকে স্ক্রল করার মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে কিন্তু পার করে থাকেন। তো ইউটিউবে যখন আমরা আসি বিভিন্ন ধরনের আমাদের কন্টেন্ট আসে চলে এবং আমাদের দেখা যায় যে কিছু নির্দিষ্ট কন্টেন্ট থাকে যেগুলো আমাদের রেগুলার বেসিসে দেখা হয়। তো এভাবে ইউটিউবে ভিডিও কন্টেন্ট দেখতে দেখতে আমাদের পছন্দের কিছু ইউটিউবারও তৈরি হয়ে যায় যাদের ভিডিও আমরা রেগুলার দেখি বা ওয়েট করে থাকি যে তারা রেগুলার কবে ভিডিও ছাড়বে। তো যখন আমরা তাদের ভিডিও দেখি বরাবরই আমাদের মাথায় আসে যে তারা আসলে ইউটিউবিং থেকে কত টাকা ইনকাম করে, বা আমরা এটা জানতে চাই যে আমার প্রিয় ইউটিউবার ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে। তো দেখা যায় যে ইউটিউবাররা সাধারণত তাদের আর্নিং এর বিষয়টা সচরাচর খোলাখুলি বা এক্স্যাক্টলি বলে না কাউকে যে আমি এত টাকা ইনকাম করি। তো আমাদের আসলে তো জানতে ইচ্ছেই করে যে তারা কত টাকা ইনকাম করে। তো এর জন্য অনেক ইন্টারভিউ আমরা দেখি, মাঝে মধ্যে দেখা যায় ইউটিউবারদের ওই প্রশ্নগুলো করা হয় কিন্তু তারা সঠিক অ্যান্সার দেয় না, বা অনেক সময় আছে অনেক ইউটিউবার ইগনোর করে যায়। তো যাই হোক, অলরেডি আপনারা আশা করি বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটা কোন রিলেটেড হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে ভিডিওতে আমি দেখাবো যে আপনার যে পছন্দের ইউটিউবার সে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে মান্থলি, সেটা আজকে আপনারা জানতে পারবেন। এখন আমি তো জানি না যে আপনার পছন্দের ইউটিউবার কে, তো আমি একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার পছন্দের ইউটিউবার ইউটিউব থেকে কত টাকা মান্থলি ইনকাম করে। আমাদের অনেকেরই আছে ইউটিউবিং সম্বন্ধে একটা ধারণা আছে যে ইউটিউবে অনেক টাকা, আবার অনেকেই জানি না যে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা যায়। তো যারা জানেন বা জানেন না, যাদের উৎসাহ আছে বা যারা আগ্রহ আছে, সবাই আজকে ভিডিওটা দেখে বুঝে নিতে পারবেন যে আপনার পছন্দের ইউটিউবার ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে এবং ইউটিউব হচ্ছে কেমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কি আদৌ খুব ভালো মানের আর্নিং করা যায় কিনা সেটাই আপনারা আজকে জানতে পারবেন। তো আজকে আমি অল্প কয়েকটা ইউটিউবারকে নিয়ে দেখাবো, বাংলাদেশি বা ভারত বা যাই বলেন কয়েকটা ইউটিউবারকে দেখাবো। তো এখানে আমি ইউটিউবারগুলোকে সিলেক্ট করছি র্যান্ডমলি। আপনারা আপনাদের পছন্দের ইউটিউবার কত টাকা ইনকাম করে সেটাও কিন্তু জানতে পারবেন, জাস্ট একটু প্রসিডিওরটা আপনারা ফলো করুন। তো ফার্স্ট আমি এখান থেকে যেটা করতে হবে, আপনাকে চলে আসতে হবে ইউটিউবে, এবং ইউটিউবে আসার পর আপনার যদি পছন্দের কোনো ইউটিউবার থাকে তার চ্যানেলে আপনি চলে আসবেন। তো এখান থেকে আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম তৌহিদ আফ্রিদিকে। তৌহিদ আফ্রিদি যে আমার প্রিয় ইউটিউবার সেটা আমি বলতেছি না, আমি জাস্ট সিলেক্ট করলাম তাকে র্যান্ডমলি। তো এখান থেকে আমাকে যেটা করতে হবে, তৌহিদ আফ্রিদির এই চ্যানেলে আসার পর তৌহিদ আফ্রিদির এই যে চ্যানেলের লিঙ্কটা, এই লিঙ্কটা আমাকে কপি করে নিতে হবে। এই লিঙ্কটা কপি করার পর চলে আসবো আমি গুগলে, মানে আপনার ফোন বা পিসি যেটা থেকেই হোক না কেন, আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। এসে এখানে সার্চ করবেন যে ইউটিউব আর্নিং চেকার। এইটা সার্চ করার পরেই প্রথমে আপনারা একটা সাইট পাবেন, অথবা এই সাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই সাইট আছে কি দেখুন, সোশ্যাল ব্লেড ইউটিউব স্ট্যাটস। এইটা আপনারা যখন ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবেন। এখন যে কাজটা আপনাদের করতে হবে, একটু আগে আমরা তৌহিদ আফ্রিদির চ্যানেলের যে লিঙ্কটা কপি করলাম এই লিঙ্কটা নিয়ে চলে আসতে হবে এই সাইটে। এই সাইটে আসার পর এই যে অপশন পাচ্ছেন যে টাইপ ইউটিউব ইউজার নেম টু লুক আপ দেয়ার স্ট্যাটাস, তো এইটা আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখান থেকে সার্চ ফর ইউজারে ক্লিক করে দিবেন। তাহলে এখান থেকে একটু ব্রাউজিং চেক আপ নেবে, দেন আপনাদের সামনে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে বলছে যে আপনি চ্যানেল সিলেক্ট করুন, তো আপনি এখান থেকে তৌহিদ আফ্রিদির চ্যানেলটা এটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখুন তৌহিদ আফ্রিদির চ্যানেলের টোটাল বিষয়টা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা দেখব যে ওনার আসলে আর্নিংটা কত। দেখুন এখানে বলা আছে যে এস্টিমেটেড মান্থলি আর্নিং। আপনারা এই অপশনটা দেখবেন, আর কিছু আপনাদের দেখার দরকার নেই। আপনারা জাস্ট এস্টিমেটেড মান্থলি আর্নিংস এর এই অপশনটা জাস্ট আপনারা দেখুন। এখান থেকে কি বলছে দেখুন, 2.2k ডলার থেকে 34.6k ডলার, মানে 2000 থেকে 34,000 ডলারের মাঝে ওনার মান্থলি আর্নিং থাকে। তো এখন আপনি বলবেন যে কত, 2000 নাকি 34,000? তো এখান থেকে এস্টিমেটেড যেহেতু, মানে আমরা এক্স্যাক্টলি কখনোই বলতে পারবো না। আর আপনারা ভালোভাবে জানেন যে ইউটিউব থেকে মান্থলি কিন্তু সেম ইনকাম হয় না। দেখা যায় যে ওনার কোনো মাসে হয়তো সর্বনিম্ন আর্নিং 2000 ডলার হয়েছিল এবং কোনো মাসে হয়তো সর্বোচ্চ ডলার আর্নিং 34,000 ডলার হয়েছিল। তো যে কারণে এখানে এস্টিমেটেড দেখাচ্ছে, মানে 2000 থেকে 34,000-এর মাঝে ওনার আর্নিং প্রতি মাসে হয়ে থাকে। তো আপনি এখান থেকে একটা রাউন্ড ফিগার চিন্তা করুন, 2000 থেকে 34,000-এর ভিতরে আপনি অর্ধেক চিন্তা করুন, মানে আপনি 15,000 বা 17,000 চিন্তা করুন, বা চাইলে আপনি 20,000 চিন্তা করতে পারেন। তো এখন এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখব। আমরা কি ক্যালকুলেশন করব, আমরা দেখব যে যদি
$17,000 মিনিমাম ওনার মান্থলি আর্নিং হয়, তাহলে উনি কত টাকা ইনকাম করে। এখান থেকে আমি 17,000 লিখতেছি, দেন এর সাথে আমি গুণ করি, জাস্ট 85 আমি গুণ করে দিচ্ছি, তাহলে কত টাকা আসে দেখুন, 14,45,000 টাকা। তো এখানে আমি কত হাজার ধরেছিলাম ওনার মান্থলি আর্নিং, আমি ধরেছিলাম 17,000। তো আপনারা আরো কমিয়ে দিন। তো আপনারা মনে করেন উনি মান্থলি 10,000 ইনকাম করে, মানে $10,000। তো এখান থেকে আমি 10,000 বসিয়ে দিলাম, এর সাথে গুণ দেবো আমি 85। দেখুন কত আসতেছে, 8,50,000 টাকা। তো এ থেকে আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন যে এটা আসলে সম্ভব কিনা। হ্যাঁ, এটা আসলে সম্ভব, কারণ ওনার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং উনি কিন্তু ভিডিও রেগুলার বেসিসে আপলোড করে থাকে। তো উনি যদি সর্বনিম্ন ধরেন $2,000 ইনকাম করে কোনো মাসে, তাহলে আমি যদি এখানে একটু $2,000 এস্টিমেটটা দেখি, 2000-এর সাথে যদি আমি 85 গুণ করি, দেখুন ওনার কিন্তু সর্বনিম্ন ইনকাম হচ্ছে 1,70,000 টাকা। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আপনার পছন্দের ইউটিউবার তৌহিদ আফ্রিদি কত টাকা ইনকাম করে ইউটিউব থেকে। এরপর যদি আমরা দেখাই আরেকটা চ্যানেল র্যান্ডমলি, সেটা হচ্ছে রাফসান দা ছোট ভাই। এই চ্যানেল লিঙ্ক যদি আমরা একইভাবে কপি করে নিই, তাহলে আমরা যদি চলে আসি এই সাইটে, এখান থেকে একইভাবে সাইটের যে প্রথম ইন্টারফেস, সেই ইন্টারফেসে আমরা চলে আসব। এখান থেকে আপনাদের যে লিঙ্কটা বসিয়ে এখান থেকে সার্চ ফর ইউজার করে দিব। রাফসান দা ছোট ভাই চ্যানেল কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা যদি দেখি, দেখুন একই, কিন্তু ওনার সর্বনিম্ন হচ্ছে 1,000 এবং সর্বোচ্চ হচ্ছে 20,000। তো অলরেডি কিন্তু আমরা বুঝে গেছি যে ওনারও আর্নিং কিন্তু মান্থলি, আমরা যদি সাপোজ এখানে 10,000ও ধরি, তাহলে ওনার মান্থলি আর্নিং কিন্তু 5 থেকে 8 লাখের কাছাকাছি। এরপর যদি আমরা চলে যাই সোহাগ 360 ডিগ্রি, আমাদের খুবই একটা জনপ্রিয় টেক ইউটিউবার। তো ওনার চ্যানেলের লিঙ্কটাও যদি আমরা কপি করে নিই, তাহলে আমরা একটু দেখি যে ওনার মান্থলি আর্নিংটা কেমন আসলে। এখান থেকে লিঙ্ক বসিয়ে সার্চ করে দিলাম আমি, সোহাগ 360 ডিগ্রি চ্যানেল চলে আসবে। ওনার আর্নিংটা কিন্তু একটু কম, মানে আমরা এখানে একটু হতাশ হয়ে গেলাম আসলে। ওনার আর্নিং বলছি কি দেখুন, $210 থেকে $3.4K। আচ্ছা, সর্বোচ্চ হচ্ছে $3,000। তো আমি যদি ওনারটা একটু ক্যালকুলেশন করি, সাপোজ ওনার ক্যালকুলেশনটা আমি ধরলাম $2,000 ইনকাম করে মান্থলি। তো 2000-এর সাথে যদি আমি 85 গুণ করি, তাহলে দেখুন 1,70,000 কিন্তু আসতেছে। আমাদের যে সোহাগ 360 ডিগ্রি আছে, উনি মোটামুটি মান্থলি ইউটিউবের এই চ্যানেল থেকে উনি মান্থলি হচ্ছে প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকার মতো কিন্তু ইনকাম করে। এরপর আমাদের একটা জনপ্রিয় চ্যানেল আছে, সেটা হচ্ছে বর্তমানে খুবই জনপ্রিয় ইয়ংদের কাছে, সেটা হচ্ছে রানার। তো রানারের লিঙ্কটা যদি আমরা এখান থেকে একটু কপি করে নিই, তাহলে আমরা দেখতে পাই, যদি এখানে বসাই সাইটে এবং আমরা যদি একটু জানার চেষ্টা করি যে আমাদের পছন্দের রানার ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে, তো এখান থেকে দেখুন এস্টিমেটটা চলে আসছে। রানারের আর্নিংও কিন্তু অনেকটাই বেশি, মানে অন্তত সোহাগ 360 ডিগ্রি থেকে বেশি। দেখুন ওনার যদি আমি মোটামুটি $5,000 ধরি, তাতেও কিন্তু ওনার মোটামুটি 3-4 লাখ টাকার কাছে ইনকাম হয় মান্থলি ইউটিউব থেকে। একইভাবে আমাদের সামনে আরও অন্যান্য চ্যানেল আছে, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও আছে, যাদের ভিডিও আমরা একইভাবে দেখে থাকি। এখান থেকে এটা যদি আপনারা একটু কপি করে নেন, তাহলে আপনারা এদের ইনকাম দেখতে পারবেন। তো আমি বলে দিচ্ছি, এদের ইনকাম প্রায় 4-5 লাখ টাকার কাছাকাছি। এরপর আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে মায়াজাল। মায়াজালের যদি আমরা একটু আর্নিং দেখার চেষ্টা করি, এই ক্ষেত্রে আপনারা একটু অবাক হবেন মায়াজালের আর্নিং দেখলে। দেখুন আমি যখন মায়াজালের চ্যানেলটা সার্চ করে দিলাম, এখান থেকে মায়াজালের আর্নিং কিন্তু একটু হতাশাজনক। এর কারণ কি, মায়াজালের আর্নিং তো আমি এস্টিমেট অলরেডি বলে দিচ্ছি, এখানে ওর মোটামুটি 4-5 লাখ টাকা এরকম আর্নিং হয়। এখন মায়াজালের 90 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরেও কেন মায়াজালের আর্নিং এত কম? এর কারণ হচ্ছে মায়াজাল মাঝে হচ্ছে তাদের মনিটাইজেশন হারিয়ে ফেলছিল, যে কারণে ওনাদের আর্নিংটা খুবই কমে গিয়েছিল। এরপর যা আছে, আমাদের ইন্ডিয়ান একটা ইউটিউবার আছে দ্য বঙ্গাই, এর আর্নিংও খুব বড় পরিমাণ, মানে প্রায় 6-7 লাখ টাকা 8 লাখ টাকার মতো কাছাকাছি মান্থলি ইনকাম হয়। এরপর আমাদের সামনে যে আছে, বর্তমানে একটু ভালো ফর্মে চলে আসতেছে দিন দিন, সিনেবাপের আর্নিংটাও মোটামুটি খারাপ না, ভালোই। এরপর আমাদের একটা টেক ইউটিউবার আছে ইন্ডিয়ান, আমি বিশেষ করে ওনাকে মাঝে মধ্যে একটু ফলো করি, রোহান নাগের একটা চ্যানেলটা আছে, উনি মোটামুটি ভালো ইনকাম করে 2-3 লাখ 4 লাখ টাকার কাছাকাছি। এরপর আমরা যার ভিডিও বর্তমানে দেখি এবং যে চ্যানেলটা খুব তাড়াতাড়ি কিন্তু অল্প সময়ের ভিতরেই কিন্তু সাকসেস পেয়েছে, সেটা হচ্ছে শামীম শ্রাবণী। এর আর্নিংটাও যদি আপনাদের আমি একটু দেখাই, অনেকগুলোই তো দেখলাম না, জাস্ট এটা একটু দেখি যে শামীম শ্রাবণীর আর্নিংটা আসলে কেমন। ওনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তো এখান থেকে আমি যদি সার্চ করে দিই, দেখুন বলছে ওনার কিন্তু খুব বড় বড় একটা আর্নিং, মানে $44,000 পর্যন্ত হতে পারে। তো এখান থেকে আমি সাপোজ যদি $10,000 বা $20,000 ধরি, তাও কিন্তু ওনার মান্থলি 5 লাখ টাকার উপরে ইনকাম। তো এইভাবে যত চ্যানেল আমাদের সামনে আসছে, আমাদের যদি এখানে বলেন যে এটিসি আছে একটা টেক ইউটিউবার চ্যানেল, সো এদের ইনকাম আপনারা দেখতে পাচ্ছেন 1.6 মিলিয়ন, যেহেতু ওনাদের ইনকাম 5 লাখ 6 লাখ টাকার কাছাকাছি। তো এখন অনেকে বলবেন যে না ভাই এত ইনকাম হয় না বা এর থেকে বেশি ইনকাম হয়, তো তাদের ক্ষেত্রে বলবো
যে আমরা যে সাইটটা আসলে এখানে ইউজ করলাম, আপনারা যে সাইটটা দেখতে পাচ্ছেন সোশ্যাল ব্লেড, এই সাইটটা আসলে কিভাবে কাজ করে, এই সাইটের অ্যালগরিদমটা কি। এই সাইটের অ্যালগরিদমটা হচ্ছে এই যে অন্যান্য যত চ্যানেল আছে এদের প্রতিদিন কেমন ভিউ হয়, তারা প্রত্যেক মাসে কেমন উইথড্র দিচ্ছে, এরকম কিছু একটা অ্যালগরিদমের উপর ভিত্তি করে তাদের এটা করা। এবং এখান থেকে কিন্তু আপনাদের আমি বারবার বলতেছি এটা কিন্তু এস্টিমেটেড, মানে এক্সাক্টেড না। দেখুন এক্সাক্টেড হলে কিন্তু কোনো রেঞ্জ দেওয়া থাকতো না, একটা রাউন্ড ফিগার দেওয়া থাকতো। তো এটা হচ্ছে এস্টিমেটেড এবং এখানে ভুলও খুব একটা নাই। মানে আমি যেটা বলছি ওনাদের ইনকাম অনেকটাই ওরকম কাছাকাছি, কম বেশি, কম ঠিক না, অনেকটা বেশি। এই সাইটটা আমাদের সাহায্য করে আসলে আমাদের যে প্রিয় ইউটিউবার আছে বা অন্যান্য যত চ্যানেল আছে সব চ্যানেলের লিঙ্ক এভাবে কপি করে এই সাইটে এসে বসিয়ে আমরা চেক করতে পারি যে আমাদের ইউটিউবাররা কত টাকা ইনকাম করে। তো আপনারা যদি এর বাইরে কোনো পছন্দের ইউটিউবার থেকে থাকে আপনি চাইলে চেক করতেই পারেন এই সাইটের মাধ্যমে যে আপনার ইউটিউবার বা যে কোনো একটা ইউটিউবার ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে সেটা আপনারা দেখতে পারেন। আবারও বলতেছি এটা কিন্তু জাস্ট এস্টিমেটেড, এখান থেকে কিন্তু এক্সাক্ট রেজাল্ট আপনারা পাবেন না। মানে আমি যদি কাউকে বলে থাকি যে উনি 5 লাখ টাকা ইনকাম করে, এর মানে যে উনি 5 লাখ টাকা ইনকাম করে এমন না। উনি কোনো মাসে 2 লাখ টাকা ইনকাম করতে পারে, কোনো মাসে আবার 10 লাখ টাকা ইনকাম করতে পারে। এটা আসলে এস্টিমেটেড, এক্স্যাক্টলি না। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার এই ভিডিওটা দেখার পর হয়তো আমার চ্যানেলের আর্নিংটা দেখার জন্য ইচ্ছা পোষণ করবেন এবং আপনারা চেষ্টাও করবেন, কিন্তু হয়তো আপনারা পাবেন কিনা আমি জানি না। যাই হোক চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে একটা ব্যাপার আছে, যারা এখনো ইউটিউব থেকে উইথড্র দেয় নাই তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ইউটিউবের আর্নিংটা শো হবে না। এবং আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যাদের সাবস্ক্রাইবার হাইড করা তাদের ক্ষেত্রেও এই ক্ষেত্রে ইউটিউবের আর্নিংটা আসার সম্ভাবনা কম। তো যাই হোক চেষ্টা করে দেখতে পারেন। সাথে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।